সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? তো আজকে আমরা চলে আসলাম আমতলী ফুচকা বাড়িতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমতলীর ফুচকা বাড়ির খাবারের গুণগত মানটা কীরকম। তো চলেন সবাই যাই। তো আমরা আস্তে আস্তে ফুচকা বাড়ির ভিতরে চলে গেলাম, তাদের মেন কার্যালয়ে, যেখানে তারা ফুচকা বানায়। তো এখানে একজন বড় ভাই আছে যে ফুচকা বানাইতেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের মেন শেফকে। তখন এই যে সাদা গেঞ্জি পরা লোকটা বললো যে হ্যাঁ, আমি মেন শেফ, আমি এখানে ফুচকা বানাই। তো আমি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম যে ভাইয়া, আপনাদের দোকানটা কোথা থেকে এসেছে বা কী আসো বিষয়। তো ভাইয়া বললো যে আমাদের এটা হচ্ছে সরাইল থেকে আমতলীতে এসেছে। সরাইলে আমাদের আরও একটা দোকান আছে, এখানেও একটা দোকান আছে। তো আমরা এখানে একটা নতুন খুলেছি। তো আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কীরকম বেচা কিনা চলতেছে, আপনাদের কোনো অসুবিধা হয় কি না? না ভাইয়া, ভালোই বেচা কিনা হইতেছে, তেমন অসুবিধা নয়। তো ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে বলতে ভাইয়ের যে ফুচকা বানাইতেছে ওইটা ভিডিও করলাম। তো 4-5টা ভিডিও করে নিলাম। তখন ভাই আমাকে একটা রিকোয়েস্ট করলো যে আমি একটা ফুচকা বানাবো, ওইটা আপনি ভিডিও করে দেবেন। তখন ওইটাকে আমি ভিডিও করলাম যে ভাইয়া কী সুন্দর করে ফুচকা বানাইতেছে। তো ভিডিও করা শেষে তো আমরা আরেকটা জিনিস দেখলাম, চটপটি কীভাবে বানায় তারা। আমরা সাধারণত দেখি যে চটপটি একটা বাটিতে নিয়ে বানায়, কিন্তু তারা বলে নিয়ে 8-10টা একবারেই বানিয়ে ফেলে। তো এটা দেখে আমার একটা কাহিনী মনে হলো। তো তারপর আমরা মালিকের ছোটো ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ভাইয়া, আপনাদের এটা আমতলীতে আনার মূল উদ্দেশ্য কী? সে বলল যে আমাদের যে ব্যবসাটা, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়াটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তারা মূলত সাবাসপুর থেকে এসেছে, এখানে নতুন দোকান খুলেছে। তো তারা প্রচুর পরিমাণ টাকা খরচ করেছে। তো আপনারা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন আমতলীর ফুচকা বাড়ি। সো আমি পুরোটা ট্রোল করে যা দেখতে পারলাম, তো তাদের বেচাকিনা মোটামুটি ভালোই আছে, পরিস্থিতিও মোটামুটি ভালো। তবে তাদের সার্ভিসটা একটু দুর্বল। তো তাদের সার্ভিসটা যদি আরও ভালো হতো তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। তাই এটাই ছিল আজকের ভিডিও। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। ধন্যবাদ।